এই রাধারানীর চরণে তোমার ঠাঁই হবে। তাহলে সেই গীত গোবিন্দের সেই দশমতম সেই স্বর্গের সেই শ্লোক, সেই গীত, যেটা অত্যন্ত মূল্যবান, যেটি অত্যন্ত উল্লেখযোগ্য শ্রেষ্ঠ শ্লোক বলা হয়। স্মরণং খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবং মুদা। এই শ্রেষ্ঠ শব্দটি দেহি পদপল্লবং মুদারা, এটা কিন্তু জয়দেব গোস্বামী তিনি কিন্তু নিজে কিন্তু লিখেননি। কে লিখেছেন না স্বয়ং গোবিন্দ ভগবান আমার জয়দেবের রূপ ধরে লিখেছিলেন। কোন শব্দটি না এই শব্দ কয়েকটি, দেহি পদপল্লবং মুদা। তাহলে কেন্দ্রবুল্ল গ্রামে জন্মগ্রহণ করেছিল কে না জয়দেব গোস্বামী। কোন পরিবারে না ব্রাহ্মণ পরিবারে, তাই না? তাহলে মনুষ্য জন্ম পেয়ে কোথায় এলো? ব্রাহ্মণ পরিবারে। বাবা ছিল কে না বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী। আর মাতা হলেন কে না মাতা হলেন বাবা। তাহলে কোন পরিবারে না ব্রাহ্মণ পরিবারে। তাহলে ভগবান সৃষ্টি বললেন কেমন না চতুর্বর্ণ ময়া সৃষ্টি গুণ কর্ম বিভাষয়া। চারটি বর্ণ সৃষ্টি করলো কি না ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র। তারা কোন বংশে জন্মগ্রহণ করলো? ব্রাহ্মণ বংশে। ব্রাহ্মণ কাকে বলে না ব্রহ্মযুক্ত অন করে হয়েছে ব্রাহ্মণ। মহামতি চাণক্য তিনি ব্রাহ্মণ সম্পর্কে একটি কথা বলেছেন। বলছে ব্রাহ্মণ হচ্ছে একটি বৃক্ষ স্বরূপ। যদি বলা হয় বলে ব্রাহ্মণ কি একটি বৃক্ষ স্বরূপ। বলে বৃক্ষের যেমন লতা পাতা যদি না থাকে, বৃক্ষ যেমন তার তেজ হারায়, অর্থাৎ বৃক্ষের যদি মূল যদি না থাকে, শাখা প্রশাখা মূল যদি না থাকে, যেমন বৃক্ষ যেমন তার তেজ হারায়, তদ্রূপ ব্রাহ্মণ যদি তার শাখা প্রশাখা স্বরূপ, মূল স্বরূপ যদি তার নিত্য কর্ম কর্তব্য ক্রিয়া যদি না করে, তাহলে ব্রাহ্মণ তার তেজ হারায়। অর্থাৎ ব্রাহ্মণের শাখা প্রশাখা হলো কি না নিত্য কর্ম। গায়ত্রী মন্ত্র, নিত্য কর্ম, এগুলো হচ্ছে ব্রাহ্মণের শাখা প্রশাখা। যদি ব্রাহ্মণকে যদি বৃক্ষ স্বরূপ ধরা হয়, অর্থাৎ মহামতি চাণক্য তিনি বলেছেন কি না ব্রাহ্মণ হলো একটি গাছ, তার নিত্য কর্ম, তার গায়ত্রী